এটা হচ্ছে বুটঘাটি হবে গোস্ত দিয়ে। এই যে গোস্ত কষিয়ে রাখা হয়েছে, আর এটা বুটঘাটি, আর এক পাশে তো লেয়ার মুরগি রান্না। ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই খাওয়া দাওয়া, জম্পেশ আড্ডা। এটা এখন দিয়ে দেবো গোস্তটাকে। কষিয়ে নিয়েছি, প্রেশার কুকারে সিজ দিয়ে তেল দিয়েছি। তারপরে আমি এখন গরু গোস্ত এখানে দিয়ে দিব। এই তো এখন দিয়ে দিচ্ছি। এগুলো চটকে যেন না আসে, সাবধানে দিতে হবে। এই তো হয়ে গেল, গোস্ত দিয়ে বুটঘাটি রেডি হয়ে গেল। এখন লাস্টে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। দেখতে মনে হচ্ছে হালিম, তাই না? লাস্টে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। সব উপকরণ এভাবে কষিয়ে নেব। আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা থেকে শুরু করে সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই যে এখানে মুরগি আছে, ডিম পাড়া মুরগি, লেয়ার মুরগি যাকে বলা হয়, এটা রান্না হবে। সুন্দর কালার আসছে না এখন? তারপর এটা ছেড়ে দেব। এই যে মুরগি রান্না হবে, কষায় নিচ্ছি। চুলের গাছটা কমিয়ে দিলাম। কালারটা কেমন আসছে আপনারা দেখেন, অনেক সুন্দর কালার আসছে। লেয়ার মুরগি বলে কথা। আর অবশ্যই গোটা রসুন দিতে হয়, এটা ভালো লাগে আসলে, টেস্ট বাড়িয়ে দেয় এই রসুনের জন্য। এই তো হয়ে গেছে মোরগ রান্না। এই পাশে রান্না হচ্ছে, সেমাই রান্না চলছে। এর মধ্যে দিয়েছি সাদা এলাচ, তেজপাতা, আর হওয়ার আগে আমি কিশমিশ দিয়ে নেব। আর এটা এই সেমাইয়ের নাম হলো কুলসুম সেমাইটা দিয়ে নেব। প্যাকেট থেকে ঢেলে নিলাম। এই কুলসুম সেমাইটাই স্বাস্থ্যসম্মত, লাচ্চা সেমাই আমার ভালো লাগে না। পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, বেশি হলে আবার ভালো লাগবে না। চিনি স্বাদ মতো দিতে হবে। চিনি দেওয়ার পরে এভাবে নাড়তে হয় চিনিগুলো গলে যাওয়ার জন্য। অনেকেই বাজারের ঘি ভাজা কিংবা ডালডায় ভাজা সেমাই খেতে পছন্দ করেন, তবে আমার কাছে এই কুলসুম সেমাইটা ভালো লাগে। ঢেলে দিচ্ছি আমি সেমাইগুলো, ঢেলে দেওয়ার পরে নাড়তে হবে। এই তো বেশ কয়েকটা বলক হওয়ার পরে আমি এটাকে দিয়ে দিলাম। এখন তো হয়ে গেল কুলসুম সেমাই। বেশিক্ষণ রাখা যাবে না, পাওয়ারটা কমে দিতে হবে চুলার। সেই স্বাদ কুলসুম সেমাইয়ের। আজ এ পর্যন্তই।